আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি ঘরের ভিতরে মালাই ডাব পুডিং বানাবো। মালাই ডাব পুডিং বানানোর জন্য আমি একটা ডাব কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নেব মিল্ক নেব আমি 2 কাপ পরিমাণের। একটা ডাবের জন্য 2 কাপ পরিমাণের মিল্ক নিয়ে নেব। আগার আগার পাউডার দিয়ে দিব 1 চামচ। আগার আগার পাউডার দিয়ে আর ঠান্ডা মিল্কের সাথে আপনার কিন্তু মিক্স করতে হবে। গরম মিল্কের সাথে আপনারা আগার আগার পাউডার দিবেন না, কারণ গরম মিল্কের সাথে যদি দেন তাহলে আগার আগার পাউডারটা ধলা বেঁধে যেতে পারে। তো দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে এটা। তো আমি এখন এটা ঢেলে নিব একটা বাটিতে। তো একটা বাটিতে ঢেলে নিলাম। এটা আমি রেখে দেবো রেস্টে, যেই পর্যন্ত জমাট না বাঁধে এই পর্যন্ত এটা রেস্টে রাখবো। তারপর আমি নিয়ে নেব ডাবের পানি। ডাবের পানি হয়েছে আমার এখানে 4 কাপ পরিমাণের। 4 কাপ পরিমাণের পানির জন্য আমি এখানে 2 চামচ চিনি নিয়ে নেব, আর 1 চামচ নিয়ে নেব আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে ঠান্ডা অবস্থায় মিক্স করে নিব। খুবই ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনোভাবে দলা বেঁধে না থাকে। দলা বেঁধে থাকলে কিন্তু এটা দেখতেও তেমন একটা ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর আগার আগার পাউডারটা কিন্তু সবাই খেতে পারবে, বড় ছোট সবাই খেতে পারে। এই আগার আগার পাউডারটা কিন্তু হজম শক্তি অনেক ভালো করে। দেখেন আমার মিল্কের যে এই পুডিংটা ওটা কিন্তু জমে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে ডাবের যে পুডিং এটা দিয়ে দিলাম ঢেলে। তো দেখেন দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু জমে গেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ভালোভাবে এটা বানিয়ে খেতে পারেন। আর এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারে, কোনো সমস্যা হয় না। আপনারাও খাইবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।